গরমে আমার অবস্থা দেখো, পুরো বিধ্বস্ত অবস্থা। চুলগুলো দেখেছো কি অবস্থা, আর পারছি না, কিন্তু রান্না করতে যেতে হবে। 8টা বাজে। স্বপ্নদীপ এসেই বলবে কিছু খিদে পেয়েছে। আজকে স্বপ্নদীপের জন্য দেখেছো মাথার টিপ কোথায় চলে গেছে, চুলের মধ্যে চলে গেছে, কারণ গরমে আমি পুরো পাগল পাগল হয়ে গেছি। আজকে স্বপ্নদীপের জন্য বানাচ্ছি একটু ঘুগনি। তো দেখো ঘুগনির জন্য কী কী এনেছি। খেতে ভালোবাসে, তাই জন্য ওর জন্য দুপুরেই কিন্তু মটরটা আমি ভেজে রেখেছিলাম। আর একটু চর্বি দিয়ে করবো বলে স্বপ্নদীপের বাবাকে দিয়ে একটু চর্বি আনিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর ফ্রেশ ফ্রেশ চর্বি। এবার সব কিছু কেটে নিয়ে বানিয়ে ফেলবো চর্বি দিয়ে ঘুগনি আর রুটি। আমি তো বসে বসে এতগুলো রুটি আমি কমপ্লিট করে ফেলেছি। এবার আমি ঘুগনিটা বানাবো, কারণ যেহেতু ওটা আঁশ, তাই জন্য আজকে আমি আগে রুটিটা বানিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু কড়ার মধ্যে দেখো তেলও দিয়ে দিয়েছি। আর ওদিকে চর্বি আলু সব কিছু কিন্তু আমার ধোয়া কমপ্লিট। আর রুটিটা করেছি বলে গ্যাসের অবস্থা দেখো কি। অল্প তেল দিয়ে চর্বিগুলো দিয়ে দিয়েছিলাম, এখন দেখেছো কত তেল রয়েছে। আর আমি এই তেলের মধ্যেই কিন্তু পেঁয়াজ, টমেটো, আলু, মশলা সবই কষে নেবো। দেখো দেখো কত তেল ভেঙে করে বেরোচ্ছে। এইটা দিয়েই সবটা হয়ে যাবে ঘুগনি। সেজন্য চর্বিটাই আমি আগে দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করবো বলে পেঁয়াজটাও দিয়ে দিয়েছি, কিন্তু এখনও আলুটা অ্যাড করিনি, কারণ একটু ভাজা হলে তারপর আলুটা অ্যাড করবো। দেখো এবার কিন্তু আমি আলুটাও অ্যাড করে দিয়েছি। আলুটাকে এবার লাল লাল করে ভালো করে ভাজবো। আর এদিকে কিন্তু আমার মশলা করা এখনও হয়নি, তাই জন্য মশলাটা করে নেবো পরে দেবো। এইসবের ফাঁকে দেখো আমি একটু কেটে নিলাম স্যালাড, কারণ এইসবের সাথে স্যালাডটা খুব ভালো লাগে। আর স্বপ্নদীপ দেখো নিয়ে চলে এলো একটা ঝুড়ি ভাজা। এই দেখো সেই ঝুড়ি ভাজা, এটা দিয়ে ঘুগনি খেতে স্বপ্নদীপের খুব ভালো লাগে। এদিকে দেখো আমি মশলা দিয়ে দিয়েছি ঘুগনির মধ্যে। আর মশলাটা সেদ্ধ হয়নি বলে আবার একটা সিটির জন্য বসিয়ে দিয়েছি। আর মশলা দিয়ে এখন এটাকে ভালো করে নিয়ে আমার ঘুগনি কিন্তু কমপ্লিট। আমি গ্যাসটা অফ করে দিয়েছি। আর স্বপ্নদীপের অবস্থা দেখো, কিন্তু থালা প্লেট বাটি নিয়ে চলে এসছে খাবে বলে, কারণ স্বপ্নদীপ একটু সাজিয়ে দিচ্ছে, খেতে খুব ভালোবাসে। তো চলো স্বপ্নদীপকে একটু খেতেই দিই। এদিকে দেখো স্বপ্নদীপের থালা কিন্তু আমার সাজানো হয়ে গেছে চর্বি দিয়ে ঘুগনির সাথে। ওপরে একটু ঝুড়ি ভাজা নিয়ে নিয়েছে, সাথে স্যালাড আর দুটো রুটি নিয়ে নিয়েছে। স্বপ্নদীপ এবার খাবে বলে পুরো রেডি হয়ে বসে রয়েছে। দেখো পাখার তলায় বসেই রয়েছে। স্বপ্নদীপ এবার খেয়ে নেবে। তো আজকের মিনি ব্লগ এখানেই আমার শেষ। তো গুড নাইট, শুভরাত্রি। তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। সাথে কিন্তু কার কার এই ঘুগনি আর রুটি খেতে খুব ভালো লাগে তারা কিন্তু অবশ্যই জানিও। স্বপ্নদীপের কেমন লাগছে? স্বপ্নদীপের মনে হচ্ছে খুব ভালো লাগছে, কারণ স্বপ্নদীপ তো এগুলো খেতে খুব ভালোবাসে। তো টাটা।